হে গাইস, সো আজকে কী বার আজকে স্মৃতিদি? বুধবার। আজকে বুধবার। আমরা অপেক্ষা করে রয়েছি শুক্রবারের, কারণ শুক্রবার থেকে ছুটি পাবো, শনি রবি ছুটি। তাই আজকে বুধবার, অনেক কষ্টে ব্রাঞ্চে এসেছি কোনো মতে। সবাই আশা করে রয়েছে যে এই মাসটা কত তাড়াতাড়ি শেষ হবে। তার থেকেও বেশি আশা করে রয়েছে যাতে মার্চ মাসটা নাই পড়ে, ডাইরেক্ট এপ্রিলে চলে যাচ্ছে। সো আজকে বুধবার, অনেক কষ্টে চলে এসেছি ব্রাঞ্চে। কাজবাজ হবে, কালকে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। তো চলো দেখা যাক আজকে কী হয়, চলো দেখা যাক। দেখো ভাই, আজকে স্মৃতি দিয়ে এনেছে তরমুজ। গরমকাল পড়ে গেছে তো, তাই তরমুজ এনেছে। তরমুজ খেতে গিয়ে আমি এতটাই টেলা যে আমার সাদা শার্টে লাল পড়ে গেছে, এবার লাল দাগ হয়ে গেছে তরমুজে। আর এটা আমাদের পুকি হলো পুকি। কি অবস্থা চলছে। আরও তরমুজ আছে। যারা তোমরা তরমুজ খাবে, তোমরা চলে আসো আমাদের ব্রাঞ্চে, এসে তরমুজ খেয়ে যাও। প্রচুর তরমুজ এনেছে, কেটে পিস করে 5 কিলো ওজনের তরমুজ নিয়ে গেছিলো কালকে। ঠিক আছে, আমরা চলে এসেছি কার বাড়ি। দিস ইজ দ্য এন্ড। অমিতদার বাড়িতে। অমিতদার শরীর খারাপ, সো অমিতদাকে আমরা দেখতে এসে আমরা নিজেরাই অনেক কিছু খেয়ে নিয়েছি। এত কিছু খেয়ে নিয়েছি যে আমার এখন ঘুম পাচ্ছে। আই এম সো লেজি। তো এখন আমার ঘুমানোর টাইম। তো বন্ধুরা, এইটাই হলো ব্যাংকের লাইফ। বিএম জানে না তুমি বিএম এর পেছন কী করছো, কিন্তু যেদিনকার বিএম জানবে সেদিনকার যে তোমার কি হবে, সেটাই হলো বড় কথা। সো অমিতদার শরীরটা এখন খুব একটা ভালো নেই। অমিতদা তোমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে আগের দিন শুনিয়েছিল, তারপর থেকে অমিতদা আহত হয়ে পড়েছে আমাদের বাঘ, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টের জন্য। বাট তোমরা যদি এখন কেউ কারেন্ট অ্যাকাউন্ট করতে চাও, প্লিজ যোগাযোগ করো। অমিতদার নাম্বারে যোগাযোগ করো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অমিতদার নাম্বারটা। কারেন্ট অ্যাকাউন্টের জন্য, সেভিংস অ্যাকাউন্টের জন্য স্মৃতিদির সাথে যোগাযোগ করো। আজকে বাড়ির থেকে টিফিন আনিনি, তাই স্মৃতিদি খেতে দিয়েছে আমাকে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর ওই যে আমি খাচ্ছি, বুঝেছো? তোমরাও খেয়ে নাও, আমিও খেতে বসে পড়েছি। তোমরা রাগ করে থেকে লাভ নেই, ভাতের ওপর খেয়ে নাও, ভাত ডাকছে তোমাদেরকে। দীপদার কথাটা হলো, দীপদা আমার কাছে একটা ফর্ম চেয়েছিল কারেন্ট অ্যাকাউন্টের, ইন্ডিভিজুয়াল। তাই আমি দীপদাকে ঠিক ফর্মই দিচ্ছি, তাও দীপদা কেমন আমাকে খিস্তি দিচ্ছে। তাই আমি জানি না কেন দীপদা আমাকে খিস্তি দিচ্ছে। দেখো, মানুষ মাত্রই ভুল হতে পারে। তারপরে আমাকে দীপদা বলছে এটা প্রপার্টিশিপের, তাই আমার ভুল হয়ে গেছে। তাই দীপদার কাছে আমি সাধারণ জনগণের সামনে ক্ষমা চেয়ে নিতে পারতাম, কিন্তু চাইবো না। এই দেখো স্ন্যাক্স, এই যে দীপদা স্মৃতিদি স্ন্যাক খাচ্ছে। ব্যাংকে খাওয়া। তোমরা যদি কোনো সময় না খেতে পারো, তাহলে ব্যাংকে এসে যোগাযোগ করো, প্রচুর খাবার ব্যাংকে, ঠিক আছে? আমাদের রাজীবদা, যে এখন আমাদের ব্যাংকিংয়ের একটা প্রোডাক্ট সম্বন্ধে বলবে। আচ্ছা রাজীবদা, তুমি তো আমাদের ব্যাংকে এত বছর ধরে রয়েছো, সো আমরা কাস্টমারদের অনেক ধরনের প্রোডাক্ট পিচ করে থাকি। ব্যাংকের নানান ধরনের প্রোডাক্ট থাকে, অনেকগুলো, প্রায় হিসাব মতো 45। হ্যাঁ, এবার তুমি যে ডিপার্টমেন্টে আছো, সেই ডিপার্টমেন্টের প্রোডাক্ট সম্বন্ধে যদি আমাদের একটু বলো। আমি ব্যাংকিং লাইনে 7 to 8 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ, তো 7 to 8 এর আমি ইনভেস্টমেন্টটা দেখি ট্যাক্স সেভিংসের উপর। কারণ দেখ, কাস্টমারকে একটা কিছু টাকা যখন কাস্টমার রাখছে, তখনও চাইবে না তার টাকাটার কিছুটা পার্সেন্ট চলে যাক ট্যাক্সের উপর কেটে নিক, বা সেটার উপর কোনো সিকিউরিটি নেই। আমাদের একটা HLV থাকে, হিউম্যান লাইফ ভ্যালু বলে। এই যে ওয়ার্ডটা আছে, এটা খুব ডিপেন্ড করে। আমি দেখি ইনভেস্টমেন্ট পার্ট, যেটাকে এক ধরনের বলতে পারি লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, ট্যাক্স সেভিংসের উপর। LI বা ইনভেস্টমেন্ট প্রত্যেকটা কাস্টমার, ইভেন কি আমাদের জন্য খুবই দরকার। কারণ আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। ধর এক্সাম্পল, আমার ফ্যামিলিতে এত মেম্বার, তো আমি ভাবলাম যে আমি
এফডি করে রাখলাম, আমি এতে যাব না। তো সেদিক থেকে তুই দেখতে গেলে কিন্তু লস আমার, কারণ আমি আমার কালকে কি হবে বা 1 ঘন্টার পর আমার সাথে কি হবে আমি ঠিক জানি না। কোনো কাস্টমারই বলতে পারবে না কি হতে চলেছে তার সঙ্গে। আর এই জন্য যে কোনো কাস্টমারকে তোর জন্য, আমার জন্য, সবার জন্য একটা জিনিস বলবো যে আপনি একটা অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করে রাখুন। সেটাতে আপনি এফডির মতো এখন যা ফিচার্স চলে এসছে, নানা রকম প্ল্যানিং ফিচার্স চলে এসছে, যেখান থেকে সে চাইলে আমি 10 দিনের মধ্যে ইন্টারেস্টটা নিতে পারি, আমি 1 সপ্তাহ পর নিতে পারি, আমি 1 মাস পর, 6 মাস পর, 2 মাস পর, 1 বছর পর, বা আমি 10 বছর পর নিতে পারি। অনেক রকম কিছু হয়। বাইরে ঋতিকা খেতে এসছে ঘুগনি, তাই আমাকে নিয়ে এসছে, চল তুইও যাবি, তুইও খাবি। কারণ ও ছাড়া তো এন্টারটেন হবো না আমরা, ওকে দরকার। সেটাই, ঋতিকা এখন ঘুগনি খাচ্ছে, তো তোমরা যারা যারা ঘুগনি খাবে তারাও চলে আসতে পারো, ঠিক আছে? ঘুগনি খেয়ে যেতে পারো ঋতিকার কাছে এসে। তো এখন চলে এসেছি বাড়ি, আজকে আসার ভিডিওটা করা হয়নি ব্রাঞ্চ বন্ধ করার টাইমে। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন জামাকাপড় ছেড়ে রেস্ট নিচ্ছি। আজকের ভিডিওতে অনেক কিছু আছে দেখার মতন, তোমাদের ভিডিওটা দেখো, এনজয় করো, এবং কোনো কিছু খারাপ লাগলে, কোনো কিছু ভালো লাগলে, যাই লাগুক, কমেন্টে আমাকে অবশ্যই জানাও। সো আজকের মতন বাই বাই, টাটা।